এই ভিডিওতে ত্রিপুরা বেঙ্গলি মিডিয়ামের অষ্টম শ্রেণীর সিলেবাস নিয়ে আলোচনা করছি। তো দেখো, এখানের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে এখানে ইয়ার কিন্তু লেখা রয়েছে, মানে সেশন যেটা লেখা রয়েছে সেটা দেখতে পাচ্ছ এখানের মধ্যে, যে এটা হচ্ছে 2024 এবং হচ্ছে 25-এর সেশনটা দেওয়া রয়েছে, সেশন এটা দেওয়া রয়েছে, কিন্তু এটাই তোমাদেরকে স্কুল থেকে কিন্তু দেওয়া হচ্ছে, এই সিলেবাসটাই তোমাদের বলা হচ্ছে। সেশন এখানে লেখা রয়েছে, ঠিক আছে, কিন্তু পিডিএফ টাইটেল প্লাস হচ্ছে প্রথম দিকে একটা পেজ রয়েছে যেখানে আমাদের উল্লেখ করে দেওয়া হয়েছে এইগুলি হচ্ছে এই বছরেরই। আমি তোমাদেরকে মেইন পিডিএফ এর টাইটেলটা আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা কারসারটা উপরে এখানে যাচ্ছে না, আশা করি তীর সিম্বলটা তোমরা দেখতে পাচ্ছ। ক্লাস ওয়াইজ সিলেবাস কম্বাইন্ড 2025-2026 কম্প্রেসড। তো এটা হচ্ছে ওনারা অ্যাড করে দিয়েছেন, পুরনো বছরের যেটা সিলেবাস সেটার সঙ্গে নতুন বছরের সিলেবাসটা অ্যাড করে দিয়েছেন। আমি যদি ফার্স্ট পেজ দেখাই, আমি এটা নিয়ে আলোচনা করেছিলাম ক্লাস 3 এর নিয়ে। তো দেখো এখানে দেখা যাচ্ছে কি, এখানে টাইটেলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্কুলের স্যারদের কাছেও রয়েছে, আমার কাছেও এসেছে। তো দেখো এখানেই দেখা যাচ্ছে এটা হচ্ছে 25-26 বলে এই সিলেবাসের মধ্যেই হচ্ছে এগুলা তুলে দেওয়া হয়েছে। দেখে নাও এখানে হচ্ছে এগুলি নতুন বই ক্লাস 3-র, আর তারই সঙ্গে হচ্ছে তোমাদের এক পিডিএফ এর মধ্যেই ওই ক্লাস 8-এরটাও দেওয়া রয়েছে। তাহলে এটা হচ্ছে তোমাদের ক্লাস 8-এর। তো যাদের কাছে গতবারের সিলেবাস রয়েছে সেটা তোমরা মিলিয়ে নেবে, আর যাদের কাছে নেই তোমরা হয়তো এই ভিডিওটা দেখে নাও। আমি বলছি এক এক করে কি কি রয়েছে আমি এক এক করে বলছি। প্রথমে রয়েছে এখানের মধ্যে বেঙ্গলির মধ্যে হচ্ছে সাময়িক পরীক্ষা, যেটা PT1 হবে, সেটা জুলাইয়ের প্রথম সপ্তাহের দিকে হবে। এখন রয়েছে জুলাইয়ের ফার্স্ট উইক হবে, এখন হচ্ছে জুনের হচ্ছে আজকে 17 তারিখ। তো এটা হচ্ছে কি ফার্স্ট উইক, ওই হচ্ছে 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখের মধ্যে তোমাদের হয়ে যাওয়ার কথা, বা 10 তারিখে যদি স্টার্ট হয় তাহলে ওই 18-20 এই তারিখের মধ্যে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এদিকে হচ্ছে তাহলে কি থাকছে, গত বছরেরটা তো আর তোমাদের কাছে নেই, তোমাদের কাছে হয়তো হতে পারে 7-এরটা রয়েছে, তো তোমরা তার জন্যই তোমরা তোমাদেরটা দেখে নাও। এখানে হচ্ছে পদ্ম থেকে একলব্যের অস্ত্র শিক্ষা, কাশিরাম দাস, স্বদেশ ঈশ্বরচন্দ্র গুপ্ত। গত থেকে হচ্ছে বৃষ্টি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যুব শক্তির প্রতি আহ্বান, মোহনদাস করমচাঁদ গান্ধী। আর হচ্ছে এখানে রাজর্ষি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এগুলি থাকবে, ব্যক্তিগত চিঠি থাকবে, আবেদনপত্র থাকবে। এগুলি হচ্ছে PT1-এর জন্য। বুধ পরীক্ষণ থাকবে, পাঠ্যাংশের ব্যাকরণ। তো এখানে বিশেষত তোমাদের স্কুল থেকে যখন সময় তৈরি করা হবে, বুধ পরীক্ষণটা হয়তো নাও থাকে, পাঠ্যাংশের ব্যাকরণটা কিছু কিছু থাকে, কিছু নাও থাকে, এমন হতে পারে, চিঠিও নাও আসতে পারে। এবার হচ্ছে এটা ক্লাস টিচারের উপর ডিপেন্ড করছে, ওনার কথা অনুযায়ী তোমরা PT1-এর সিলেবাসটা একটু দেখে নেবে। সঙ্গে হচ্ছে কি হাফ ইয়ারলিটা তোমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে দেখবে। পদ্য হচ্ছে বিজয়া দশমী প্রশ্ন, আর এদিকে হচ্ছে জাতীয়তাবোধ, লালু, বিদ্যাসাগর, এগুলো হচ্ছে গদ্য থেকে। বিদ্যাসাগরটা লিখেছেন বনফুল। অনুচ্ছেদ রচনার মধ্যে হচ্ছে করোনা মহামারী, ত্রিপুরার ভ্রমণস্থান, তোমার জীবনের লক্ষ্য, এইগুলি। সঙ্গে হচ্ছে PT1 যা যা রয়েছে সেগুলো থাকবে হাফ ইয়ারলি এক্সামের মধ্যে। আর হাফ ইয়ারলি এক্সামটা হচ্ছে সেপ্টেম্বরের লাস্ট উইকের দিকে হবে, অর্থাৎ সেপ্টেম্বরের ধরে নাও তুমি 20, 22, 23, 24, 25, 26, 27-এর মধ্যে স্টার্ট হয়ে যায় প্রতি বছরই। তো এটা লক্ষ্য রাখবে। এবার হচ্ছে সাময়িক পরীক্ষা 2, অর্থাৎ PT2 এর সিলেবাস হচ্ছে কুলি মজুর, আবার আসিব ফিরে, কবিতা থেকে, আর গদ্য থেকে আশ্রম স্মৃতি, একটি অভিনব আবিষ্কার, ব্যক্তিগত পত্র, আবেদনপত্র, বুধ পরীক্ষণ, পাঠ্যাংশের ব্যাকরণ, এগুলি থাকবে। তারপর হচ্ছে বার্ষিক পরীক্ষা হচ্ছে পূর্ব পশ্চিম, ঝর্ণা, সত্যেন্দ্রনাথ দত্ত, এসেছে সে একদিন, ভূমিকম্প এক বিপর্যয়। তারপর হচ্ছে শক্তিপীঠ উদয়পুর, অনুচ্ছেদ ছাত্র জীবনে সময়ের মূল্য, কম্পিউটার, ত্রিপুরার রেলপথের সম্প্রসারণ, এইগুলি হচ্ছে থাকছে তোমাদের বার্ষিক পরীক্ষায় থাকছে চিঠিপত্র, ব্যক্তিগত পত্র, আবেদনপত্র, বুধ পরীক্ষণ, পাঠ্যাংশের ব্যাকরণ, PT2 এর সমস্ত অধ্যায়গুলো থাকবে। এগুলো হচ্ছে অ্যানুয়ালের সিলেবাস ক্লাস 8-এর বেঙ্গলি থেকে এইগুলি। এবার হচ্ছে পাঠ্যাংশের ব্যাকরণের মধ্যে কি কি থাকতে পারে, তো এইগুলি থেকে থাকতে পারে পাঠ্যাংশের ব্যাকরণ। তারপর হচ্ছে এখানে রয়েছে তোমাদের যাদের ককবরক রয়েছে, ককবরক
আমি ধীরে ধীরে এটাকে চেঞ্জ করছি, যাদের হোমওয়ার্ক রয়েছে তোমরা ভিডিওটাকে পোস্ট করে করে সেগুলো দাগিয়ে নিতে পারো। আর PT1 অ্যানুয়াল এগুলিতে এখানে বলাই রয়েছে। আমি এটা স্কিপ করছি কারণ হচ্ছে এখানে অনেক বানান রয়েছে যেগুলো হচ্ছে উচ্চারণ করাটাই কঠিন, তাই এর জন্য আমি স্কিপ করে যাচ্ছি, নয়তো আমি বলে দিতাম। এবার হচ্ছে আমরা এখানে ইংরেজিটা দেখে নেব। ইংরেজিটা হচ্ছে দেখে নাও প্রোজ থেকে যেটা হচ্ছে PT1 সিলেবাস। এটা হচ্ছে প্রোজ থেকে দ্য বেস্ট ক্রিসমাস প্রেজেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। তারপর হচ্ছে দ্য সুনামি। পোয়েট্রি থেকে হচ্ছে দ্য অ্যান্ট অ্যান্ড দ্য ক্রিকেট। জিওগ্রাফি লেসন এগুলি। তারপর হচ্ছে সাপ্লিমেন্টারি থেকে দ্য হাউ দ্য ক্যামেল গট হিজ হাম্প, চিলড্রেন অ্যাট ওয়ার্ক, দ্য সেলফিশ জায়ান্ট এগুলি। গ্রামার থেকে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব ফর্মস, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, ফ্রেজ, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট নারেশন, ডিটারমিনার্স অ্যান্ড মডিফায়ার্স এগুলি। তারপর হচ্ছে রাইটিংয়ে রয়েছে যেগুলো এখানে দেখা যাচ্ছে না। তো আমার কাছে অন্য একটা PDF ছিল গত বছরের, সেটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। তো এখানে যা রয়েছে সেটা আমরা খুঁজে পেয়ে যাব। তো এখানে দেখো, এখানে হচ্ছে আমি 23-24 সিলেবাসটা নিয়েছি। সিলেবাসটা সেম রয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে এই যে সিলেবাসটা ফার্স্ট হচ্ছে দ্য বেস্ট ক্রিসমাস প্রেজেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, এটা তো আমি বলে দিলাম। দ্য সেলফিশ জায়ান্ট, নাউন, এক্সিকিউটিভ, ভার্ব ফর্মস, অ্যাক্টিভ প্যাসিভ, ফ্রেজ, ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট নারেশন, ডিটারমিনার্স, মডিফায়ার এগুলো আমি বলে দিলাম। এগুলো এখানে ঠিক রয়েছে। এই জায়গাটা শুধু হচ্ছে মিসিং দেখাচ্ছে। তো এটা হচ্ছে আমি 23-এরটা নিয়েছি। দেখো এখানের মধ্যে সব কিছু হচ্ছে সেম সব কিছু এখানে সেম দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ এখানের মধ্যে। তো যেহেতু সেম তাই আমি এর জন্য এইগুলাকেও গ্রামারটাকেও আমি সেম ধরে নিয়েছি। ধরে নিয়ে আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি, দেখে নাও। এটা হচ্ছে 8ম শ্রেণীর এই যে এখানের মধ্যে পার্টটা হচ্ছে কি ছিল, নাউন, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর রয়েছে ভার্ব ফর্মস, অ্যাক্টিভ প্যাসিভ, এগুলো সব ঠিক রয়েছে, এইগুলোও সব ঠিক রয়েছে। তার মানে এই যে রাইটিং যেটা রয়েছে এইগুলো হচ্ছে সেমই তোমাদের থাকছে ক্লাস 8-এর মধ্যে PT1 এর সিলেবাসে। তো কি রয়েছে এখানের মধ্যে, ফর্মাল লেটার রয়েছে, কি ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন টু দ্য HM বা প্রিন্সিপাল টু ইস্যু ট্রান্সফার সার্টিফিকেটের উপরে তোমাদের লেটার শিখতে হবে। আর ইনফর্মাল লেটারের মধ্যে হচ্ছে ইনফর্মাল লেটার রয়েছে, যে কোনো ইনফর্মাল লেটার। স্টোরি রাইটিং রয়েছে, প্যারাগ্রাফের মধ্যে হচ্ছে অ্যাবাউট এ ওয়াইল্ড অ্যানিম্যাল, টাইগার, ফক্স, বিয়ার, এলিফ্যান্ট, যে কোনো একটি রাইটিংয়ের মধ্যে এবার হচ্ছে ডায়েরি রাইটিং, ডায়লগ রাইটিং এগুলি। আর বাদ পড়েছে এগুলা এইদিকে দেওয়া রয়েছে, এগুলো হচ্ছে বাদ, এইগুলা তোমাদের প্রয়োজন নেই, এগুলা সবগুলো বাদ দেওয়া হয়েছে। তারপর হচ্ছে হাফ ইয়ারলির মধ্যে হচ্ছে প্রোজ থেকে বিপিন চৌধুরীস লেপসি অফ মেমোরি, তারপর হচ্ছে দ্য সামিট উইদিন, লাস্ট বার্গেন, আর হচ্ছে দ্য টিজার উইদিন, প্রিন্সেস সেপ্টেম্বর। সাপ্লিমেন্টারি বই থেকে গ্রামার থেকে হচ্ছে অ্যাক্টিভ, কোয়েশ্চন ট্যাগ, রিপোর্টেড স্পিচ, ইডিয়মস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট ভার্ব কনকর্ড এইগুলি থাকছে। রাইটিংয়ের মধ্যে হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং, কোইন্সিডেন্স অফ ত্রিপুরা, কস্টিউমস অফ ত্রিপুরা। লেটার রাইটিং রয়েছে রাইট অ্যান ইনফর্মাল লেটার টু ইয়ার ফ্রেন্ড এগুলা। আর হচ্ছে PT1-এ যা যা ছিল সেগুলি হচ্ছে অ্যাপিয়ারলি এক্সামের মধ্যে থাকবে। PT2 এর মধ্যে হচ্ছে প্রোজ থেকে গ্লিপসেস অফ দ্য পাস্ট, দিস ইজ জোডিস ফন। পোয়েট্রি থেকে হচ্ছে দ্য স্কুল বয়। সাপ্লিমেন্টারি থেকে হচ্ছে দ্য ফাইট, আর হচ্ছে জেলেভিস। গ্রামার থেকে হচ্ছে সাবজেক্ট ভার্ব কনকর্ড, অ্যাডজেক্টিভ, সিলেবল, প্রিপোজিশনস, তারপর হচ্ছে ট্রান্সিটিভ, ইন্ট্রান্সিটিভ, ভার্ব, মডেলস এইগুলা। রাইট ফর্মাল লেটার থেকে হচ্ছে অ্যাপ্লিকেশন। প্যারাগ্রাফ রাইটিং, কালচার অফ ত্রিপুরা লাইক ফোক ডান্স, ফোক টেল, ফোক সং, ভেরিয়াস ফেস্টিভ্যাল, শর্ট কম্পোজিশন, নোটিশ রাইটিং, ডায়লগ রাইটিং এগুলি থাকছে। এইগুলো হচ্ছে PT2 এর সিলেবাস। PT2 অ্যানুয়াল সিলেবাস হচ্ছে এ শর্ট মনসুন ডায়েরি, এ ভিজিট টু কেমব্রিজ। পোয়েট্রি থেকে হচ্ছে অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট। তারপর সাপ্লিমেন্টারি থেকে হচ্ছে এনশিয়েন্ট এডুকেশন সিস্টেম অফ ইন্ডিয়া। গ্রামার থেকে হচ্ছে আর্টিকেল টেন্স এগুলো থাকছে। রাইটিং থেকে ডায়েরি রাইটিং, প্যারাগ্রাফ, হিলস, রিভার, ন্যাচারাল রিসোর্সেস অফ ত্রিপুরা।
তারপর হচ্ছে ডিসক্রিপটিভ ন্যারেটিভ এইগুলি, আর হচ্ছে অল চ্যাপ্টার্স অ্যান্ড টপিকস অফ পিরিয়ডিক টেস্ট 2 এর এই সমস্ত অধ্যায়গুলো থাকবে অ্যানুয়াল এক্সামের মধ্যে। অ্যানুয়াল এক্সামটা তোমাদের ফেব্রুয়ারি লাস্ট মার্চের ফার্স্টের দিকে হওয়ার কথা, বা এটা হচ্ছে একটা টেন্টেটিভ শিডিউল। এবার হচ্ছে এখানে এইগুলি হচ্ছে বাদ পড়েছে, এইদিকে যা দেখতে পাচ্ছ এইগুলি তোমাদের পড়ার প্রয়োজন নেই। এইদিকে হচ্ছে শুধুমাত্র মূলত সংখ্যা রয়েছে, আর তারপর হচ্ছে পিটি 2-তে রয়েছে চ্যাপ্টার নাম্বার 2, এইগুলি বাদ যাবে। এখানে যা যা রয়েছে এগুলো বাদ যাবে। তোমরা নিউ বুক যারা যারা পেয়েছো নিউ বুক অনুসারে পড়বে, নতুন বই অনুসারে। আর আমি নতুন বই অনুসারে তোমাদের কিন্তু এই পড়াগুলো আপলোড করে যাচ্ছি, তোমরা দেখে নিও, বা তোমরা প্লে লিস্টটা চেক করে নিও। সেখানে নতুন যে ভিডিওগুলি আসছে সেগুলো তোমরা ফলো করলেই চলবে। সেগুলো হচ্ছে ওই যেগুলো বাদ পড়েছে সেগুলো থেকে কিন্তু কোনো কোয়েশ্চেন নেই। এবার হচ্ছে পিটি 2-1-এর সেকেন্ড চ্যাপ্টার একটি চল এবং হচ্ছে একঘাত বিশিষ্ট সমীকরণ, লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল, এটা রয়েছে। এইগুলো হচ্ছে বাদ পড়েছে, এগুলো বাদ দিয়ে যা রয়েছে সেগুলো দেখে নেবে। তারপর হচ্ছে চতুর্থ অধ্যায় রয়েছে চতুর্ভুজ সম্পর্কে সম্যক ধারণা, 3.1, 3.2, 3.2.1 এগুলি বাদ পড়েছে, এগুলি এখন আর নেই, আর বাকিগুলো হচ্ছে রয়েছে। এবার হচ্ছে হাফ ইয়ারলি এক্সামের মধ্যে চ্যাপ্টার নাম্বার 5 হচ্ছে তথ্য সংগ্রহ ও আলোচনা, এটা থাকছে। বর্গমূল থাকছে, ঘন এবং ঘনমূল থাকছে, আর হচ্ছে পিটি 1-এর সমস্ত অধ্যায়গুলো থাকছে। এদিকে যা যা রয়েছে সেইগুলো বাদ পড়েছে, সেগুলোর প্রয়োজন নেই। এবার হচ্ছে হাফ ইয়ারলি, তারপর হচ্ছে পিটি 2 রাশিগুলোর তুলনা, কম্পেয়ারিং কোয়ান্টিটিস, এগুলি থাকছে। আর এইগুলি বাদ পড়েছে, এখানে যা যা টপিক দেওয়া রয়েছে। এদিকে হচ্ছে পিরিয়ডিক টেস্টের চ্যাপ্টার নাম্বার 9 রয়েছে বীজগাণিতিক রাশিমালা এবং হচ্ছে অবেদ। চ্যাপ্টার নাম্বার 11 হচ্ছে পরিমিতি, এটা রয়েছে পিটি 2 এর মধ্যে। তারপর হচ্ছে অ্যানুয়াল এক্সামের মধ্যে হচ্ছে তোমাদের থাকছে চ্যাপ্টার 12 এর নাম হচ্ছে সূচক এবং ঘাত। চ্যাপ্টার নাম্বার 13 অনুপাত ব্যস্তানুপাত। চ্যাপ্টার নাম্বার 14 উৎপাদক বিশ্লেষণ, এইগুলি থাকছে অ্যানুয়াল এক্সামের মধ্যে। আর থাকছে অ্যানুয়াল এক্সামের মধ্যে চ্যাপ্টার নাম্বার 15 লেখচিত্রের প্রয়োগ, এগুলি থাকছে। আর হচ্ছে পিটি 2 এর সমস্ত অধ্যায়গুলি থাকছে তোমাদের অ্যানুয়াল এক্সামের মধ্যে। এটা চলে গেল আমাদের ম্যাথমেটিক্সের সিলেবাস। তারপর আসছে তোমাদের সায়েন্সের থেকে হচ্ছে এই চ্যাপ্টারগুলো বাদ পড়েছে। এখানে আমাদের কী কী দেখে নাও, আমি বলছি। বা নতুন বই যাদের রয়েছে তোমরা হচ্ছে নতুন বই অনুসারেই পড়বে, পুরনো যেগুলো চ্যাপ্টার ছিল আগের বইয়ে রয়েছে সেগুলো আর পড়ার প্রয়োজন নেই। প্রথমত চ্যাপ্টার নাম্বার 3 কৃত্রিম তন্ত্র ও প্লাস্টিক, এটা নেই, তোমাদের বাদ পড়েছে। ধাতু নেই, তোমাদের কোষ গঠন কাজ এই চ্যাপ্টারটা নেই। নক্ষত্র এবং সৌরজগৎ এই চ্যাপ্টারটা নেই। বায়ু দূষণ এবং জলদূষণ এই চ্যাপ্টারগুলো নেই তোমাদের সিলেবাসের মধ্যে, তোমাদের এই বইয়ের মধ্যেই নেই, এগুলো পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। এবার হচ্ছে পিরিয়ডিক টেস্ট 1-এর মধ্যে থাকছে চ্যাপ্টার নাম্বার 1 ফসল উৎপাদন ও ব্যবস্থাপনা। চ্যাপ্টার নাম্বার 2 হচ্ছে আণুবীক্ষণিক জীবাণু, বন্ধু এবং হচ্ছে শত্রু। আর চ্যাপ্টার নাম্বার 11 হচ্ছে বল এবং চাপ, এগুলি রয়েছে। চ্যাপ্টার নাম্বার 12 হচ্ছে ঘর্ষণ, এইগুলি রয়েছে পিটি 1-এর সিলেবাসে। হাফ ইয়ারলি এক্সামের মধ্যে রয়েছে চ্যাপ্টার নাম্বার 7 উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণ। চ্যাপ্টার নাম্বার 5 কয়লা ও পেট্রোলিয়াম। আর হচ্ছে চ্যাপ্টার নাম্বার 6 দহন ও শিকা, এগুলো হচ্ছে হাফ ইয়ারলি এক্সামের মধ্যে থাকছে। আর এগুলো এই হাফ ইয়ারলি এক্সামটা হচ্ছে তোমাদের লাস্ট উইক অফ সেপ্টেম্বরের লাস্টের দিকে। পিরিয়ডিক টেস্ট 2 এর মধ্যে থাকছে চ্যাপ্টার নাম্বার 9 প্রাণীদের জনন, রিপ্রোডাকশন ইন অ্যানিমালস। চ্যাপ্টার নাম্বার 10 বয়ঃসন্ধির দোরগোড়ায়, রিচিং দ্য এজ অফ অ্যাডোলসেন্স। চ্যাপ্টার নাম্বার 13 সাউন্ড বা হচ্ছে শব্দ, এই চ্যাপ্টারটা থাকছে পিটি 2-তে। অ্যানুয়াল এক্সামের মধ্যে হচ্ছে চ্যাপ্টার নাম্বার 14 তড়িৎ প্রবাহের রাসায়নিক ফল। চ্যাপ্টার নাম্বার 16 আলো। চ্যাপ্টার নাম্বার 15 কয়েকটি প্রাকৃতিক ঘটনা। আর হচ্ছে পিটি 2 এর সমস্ত অধ্যায়গুলি থাকবে আমাদের অ্যানুয়াল এক্সামের মধ্যে। এবারে হচ্ছে সোশ্যাল সায়েন্সের মধ্যে আমি প্রথমেই বলে দিই রিসোর্সেস অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটা হচ্ছে R&D লেখা থাকবে, সেটা হচ্ছে ভূগোল বইটা। আওয়ার পাস্ট 2 এটা হচ্ছে ওপি, এটা হচ্ছে আওয়ার পাস্ট বই। আর হচ্ছে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ, এটা হচ্ছে SPL। তো প্রথমেই হচ্ছে ওপি আওয়ার পাস্ট বইয়ের থেকে হচ্ছে চ্যাপ্টার 1 কিভাবে, কখন এবং কোথায়, এটা থাকছে। চ্যাপ্টার নাম্বার 2 থেকে পেজ নং 24
পড়েছে, বাকি সবগুলি থাকছে। ভারতে ব্রিটিশ শাসনের সূচনা এটা থাকছে। পিরিয়ডিক টেস্ট 2 এর মধ্যে আরডি থেকে অর্থাৎ রিসোর্সেস অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে হচ্ছে চ্যাপ্টার নাম্বার 1 রিসোর্সেস শুধুমাত্র থাকছে। আর এদিকে হচ্ছে দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এসপিএল বই থেকে চ্যাপ্টার নাম্বার 1 ভারতের সংবিধান এটা রয়েছে। বাদ পড়েছে যেটা এখানের মধ্যে দেওয়া রয়েছে পেজ নং 7, 2 lines in last paragraph starting with do you recall because he was Dalit। এ ধরনের অনেক শিকার হয়েছিল পর্যন্ত বাদ পড়বে। এটা হচ্ছে পৃষ্ঠা নং 7 এর শেষ পেরা। এ ধরনের অনেক ডট ডট শিকার হয়েছিল পর্যন্ত বাদ যাবে। তারপর হচ্ছে ধর্মনিরপেক্ষতার সম্পর্কে ধারণা, এটা ফুল চ্যাপ্টার রয়েছে। এটা হচ্ছে তোমাদের পিটি 1 এর সিলেবাস। এবার হচ্ছে হাফ ইয়ারলি এক্সামের সিলেবাস। হাফ ইয়ারলি আওয়ার পাস্ট বই থেকে হচ্ছে চ্যাপ্টার নাম্বার 3 দেশীয় রাজ্য দখল এবং শাসন, যেটাকে ইংরেজিতে বলা হয় রুলিং দ্য কান্ট্রি সাইড। পেজ নং 37কে বাদ দেওয়া হয়েছে। চ্যাপ্টার নাম্বার 4 রয়েছে উপজাতি দিক ও স্বর্ণযুগের স্বপ্ন, এটা পেজ নং 49টা বাদ পড়েছে। আর হচ্ছে R&D রিসোর্সেস অ্যান্ড ডেভেলপমেন্ট 3, এটা থেকে হচ্ছে চ্যাপ্টার নাম্বার 2 রয়েছে ভূমি, মৃত্তিকা, জল, স্বাভাবিক উদ্ভিদ ও বন্যপ্রাণী, এটা রয়েছে। SPL অর্থাৎ হচ্ছে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ, এই বইটা থেকে হচ্ছে ধর্মনিরপেক্ষতার সম্পর্কে ধারণা, এই চ্যাপ্টারটা রয়েছে। এবার হচ্ছে হাফ ইয়ারলি এক্সামের মধ্যে থাকছে চ্যাপ্টার নাম্বার 3 দেশীয় রাজ্য দখল ও শাসন, রুলিং দ্য কান্ট্রি সাইড, দিকু হচ্ছে উপজাতি, দিকু ও স্বর্ণযুগের স্বপ্ন, ট্রাইবেল দিকাস অ্যান্ড দ্য ভিশন অফ দ্য গোল্ডেন এজ, এটা ভূমি, মৃত্তিকা, জল, স্বাভাবিক উদ্ভিদ, বন্যপ্রাণী, এগুলি থাকছে RD বইয়ের থেকে। SPL থেকে থাকছে আমাদের সংসদ কেন প্রয়োজন, why do we need a parliament, তারপর হচ্ছে চ্যাপ্টার নাম্বার 4 আইন সম্পর্কে ধারণা। আর বাকি হচ্ছে এইগুলি বাদ পড়েছে। এবার হচ্ছে পিটি2 হচ্ছে আওয়ার পাস্ট বই থেকে চ্যাপ্টার নাম্বার 5 1857 সালের গণবিদ্রোহ ও পরবর্তী ঘটনা প্রবাহ, চ্যাপ্টার নাম্বার 63 বাদ পড়েছে। চ্যাপ্টার নাম্বার 8 দেশীয়দের সভ্য করে তোলা এবং জাতিকে শিক্ষিত করা, এটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 8। R&D থেকে হচ্ছে রিসোর্সেস অ্যান্ড ডেভেলপমেন্ট 3 থেকে হচ্ছে চ্যাপ্টার নাম্বার 4 কৃষি রয়েছে, শিল্প রয়েছে, আর হচ্ছে এগুলি রয়েছে। এদিকে SPL থেকে থাকছে চ্যাপ্টার নাম্বার 5 বিচার বিভাগ, চ্যাপ্টার নাম্বার 7 প্রান্তিক জনগোষ্ঠী সম্পর্কে ধারণা, এইগুলি। তারপর হচ্ছে এটা হচ্ছে পিটি2 চলে গেল। এবার হচ্ছে অ্যানুয়াল এক্সামের জন্য, অ্যানুয়াল এক্সামের মধ্যে থেকে হচ্ছে OP আওয়ার পাস্ট থেকে চ্যাপ্টার নাম্বার 9 নারী জাতপাত এবং হচ্ছে সংস্কার আন্দোলন, ওমেন কাস্ট অ্যান্ড রিফর্মস। তারপর হচ্ছে OP আওয়ার পাস্ট চ্যাপ্টার 11 থেকে ভারতের স্বাধীনতা লাভ, চ্যাপ্টার নাম্বার 9 দ্য মেকিং অফ দ্য ন্যাশনাল মুভমেন্ট, এটা থাকছে। RD থেকে রিসোর্সেস অ্যান্ড ডেভেলপমেন্ট, এইখান থেকে থাকছে চ্যাপ্টার নাম্বার 6 মানব সম্পদ, হিউম্যান রিসোর্সেস থাকছে। অ্যানুয়াল এক্সামের মধ্যে থাকছে SPL, এই বই থেকে হচ্ছে চ্যাপ্টার নাম্বার 8 প্রান্তিকীকরণ বিরুদ্ধে সংগ্রাম, তারপর হচ্ছে চ্যাপ্টার নাম্বার 9 গণপরিষেবা, আর হচ্ছে চ্যাপ্টার নাম্বার 10 আইন ও সমাজ ন্যায় বিচার, এইগুলি থাকছে অ্যানুয়ালের মধ্যে। এবং হচ্ছে পিটি2 এর সমস্ত অধ্যায়গুলি থাকবে অ্যানুয়াল এক্সামের মধ্যে। এখানে হচ্ছে তোমাদের এটা কমপ্লিট শেষ। আর এখানে ফোকাস সিলেবাস দেওয়া রয়েছে 2023 এবং 24-এর। 23 এবং 24-এরটাই হচ্ছে তোমাদের কি, তোমাদের 2025-2026 এর সিলেবাস সেমই রয়েছে। তো এই যে টপিকগুলো দেওয়া রয়েছে এগুলাকে বিশেষভাবে ফোকাস করার জন্য বলা হয়েছিল। এই দেখো এখানে এগুলি হচ্ছে বিশেষভাবে তোমরা ফোকাস দিয়ে এগুলি পড়াশোনা করবে।